অনেক দূরে সরলোক নামে এক রাজ্য ছিল, যেখানে আলো, আনন্দ আর রংধনুতে ভরা দিনগুলোতে অনিন্দিতা নামের এক রাজকন্যা বড় হচ্ছিল। ছোটবেলা থেকেই অনিন্দিতা ছিল জ্ঞানপিপাসু ও প্রজ্ঞাবান। সে প্রাচীন জাদুগ্রন্থের পাঠে মগ্ন থাকত দিনের পর দিন। এক সন্ধ্যায় রাজ্য জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করলেন, আকাশের তারার মিলন এক অশুভ শক্তির আগমনের ইঙ্গিত দিচ্ছে। রাজ্য থেকে বহু দূরে এক অভিশপ্ত গুহায় জেগে উঠল এক পুরনো শক্তিনীল জাদুকরী নৈলা, যার চোখে প্রতিশোধের আগুন। বাতাসে অস্থিরতা, গাছে গাছে কানাকানি, পাখিরা হঠাৎ উড়ে যাচ্ছে, রাজ্যের আকাশে নেমে এসেছে অশুভ ছায়া। মন্দিরে দীপ জ্বালিয়ে মা রানী প্রার্থনা করছেন রাজ্যের শান্তি ও কন্যার সুরক্ষার জন্য। তার মুখে গভীর উদ্বেগ। গোপন প্রকোষ্ঠে এক প্রাচীন স্ক্রোল থেকে অনিন্দিতা জানতে পারল ভবিষ্যদ্বাণীর সততা আর নৈলার ভয়ঙ্কর শক্তির কথা। অনিন্দিতা শুরু করল কঠোর প্রশিক্ষণ তার জাদু শিক্ষিকা রোহিণীর সঙ্গে। রাজ্যকে রক্ষার জন্য সে প্রস্তুত হচ্ছে। এক ঝড়ঝঞ্ঝা ভরা রাতে নৈলা তার প্রথম আঘাত হানে। আকাশে বিদ্যুৎ, বাতাসে ভয়প্রাসাদ কেঁপে ওঠে। প্রাসাদের হলঘর রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। অনিন্দিতা ও নৈলা মুখোমুখি। আলো আর অন্ধকারের সংঘর্ষ শুরু। যুদ্ধের মাঝেই অনিন্দিতা দেখে নৈলার অতীত এক সময় সে ছিল সবার রক্ষক, কিন্তু বিশ্বাসঘাতকতায় হয়ে ওঠে অভিশপ্ত। নৈলা ক্ষোভে ফেটে পড়ে। তার চোখ জ্বলে উঠে, হাতে ফেটে বেরোয় জাদুর আগুন। ক্ষত আর অভিমান একত্রে ছড়িয়ে পড়ে। অনিন্দিতা হার মানেনি। সে দেবমূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্বাস রাখে, ভালোবাসা আর আলোই জয় আনবে। ধ্বংসপ্রায় মন্দিরে শুরু হয় চূড়ান্ত যুদ্ধ, আলো আর অন্ধকারের শেষ সংঘর্ষ। দুই শক্তি মিশে ওঠে আকাশে। অনিন্দিতার প্রেম ও সাহসে অবশেষে ভেঙে পড়ে নৈলার অভিশাপ। নৈলার চোখে অশ্রু, ভেতরের মানুষটা ফিরে আসে। অনিন্দিতা এগিয়ে এসে ধরল নৈলার হাত। আলো জড়িয়ে ধরল। দুজনকে ক্ষমা আর মুক্তির স্পর্শে তারা একসঙ্গে শান্ত হয়। সূর্য উঠে আসে নতুন আশায়। প্রজারা নেচে ওঠে খুশিতে। রাজ্যে আবার ফিরল আলো, জীবন আর আনন্দ। নৈলা এবার শান্ত, পবিত্র পোশাকে দাঁড়িয়ে আছে। মন্দিরের দ্বারে তাকে দেয়া হয়েছে ক্ষমার দায়িত্ব। প্রজারা মাথা নত করে। অনিন্দিতা এখন শুধু রাজকন্যা নন, সে আলোকরক্ষী, সাহস আর সত্যের প্রতীক। সূর্য উদিত হয়েছে এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। অনিন্দিতা বলকনিতে দাঁড়িয়ে রাজ্য জুড়ে শান্তির আশীর্বাদ ছড়ায়।